সমুদ্রের ঢেউ ভোরের প্রথম কিরণের সাথে তীরে আছড়ে পড়ছিল। বৃদ্ধ জেলে নুরুদ্দিনের কুঁড়েঘর সেই তীরেই দাঁড়িয়েছিল, যেখানে সে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছিল। তার দুই ছেলে ছিল, বড় আজিজ আর ছোট মুরাদ। দুই ভাই তাদের বাবার সাথে মাছ ধরত এবং বাজারে বিক্রি করে সংসার চালাত। নুরুদ্দিনের বয়স এখন ঢলে পড়েছিল এবং তার শরীর কাজ করতে অস্বীকার করছিল। আজিজের মধ্যে তার বাবার পরিশ্রম আর ধৈর্য ছিল। অন্যদিকে মুরাদ সব সময় তাড়াতাড়ি ধনী হওয়ার স্বপ্ন দেখত। একদিনের কথা, যখন সমুদ্রে ঝড়ের পর শান্তি বিরাজ করছিল, আজিজ আর মুরাদ তাদের নৌকা নিয়ে মাছ ধরতে বের হল। দুজনেই জাল ফেলল, কিন্তু সেদিন একটা মাছও ধরা পড়ল না। দুপুর হয়ে গেল আর তাদের জাল খালিই রইল। মুরাদ রাগে বলল যে আজকের ভাগ্য খারাপ আর ফিরে যাওয়া উচিত, কিন্তু আজিজ বলল যে আল্লাহর ওপর ভরসা রাখো, একবার আরও চেষ্টা করি। সে দূরের সমুদ্রের দিকে জাল ফেলল এবং যখন টানল তখন জালে কিছু ভারী জিনিস এলো। দুই ভাই মিলে জাল টানল তো দেখল তাতে একটা পুরনো কাঁচের বোতল ছিল। বোতলের ওপর সমুদ্রের শ্যাওলা জমেছিল এবং তার মুখ মোম দিয়ে বন্ধ ছিল। মুরাদ হতাশ হয়ে বলল যে এটা কি ফালতু জিনিস ধরে ফেললে, এতে তো আর খিদে মিটবে না। আজিজ বোতলটিকে ভালো করে দেখল এবং তার ওপর লেখা অদ্ভুত চিহ্নগুলো পড়ার চেষ্টা করল। সে ভাবল যে হয়তো এটা কোনো পুরনো আমলের জিনিস এবং কিছু দামি হতে পারে। মুরাদ রেগে বোতলটিকে নৌকায় ফেলে দিল এবং বলল যে এতে কি লাভ, চলো বাড়ি যাই। আজিজ বোতলটি তুলল এবং সেটা পরিষ্কার করতে লাগল। সে মোম ভাঙল এবং ছিপি খোলার চেষ্টা করল। হঠাৎ বোতল থেকে ঘন ধোঁয়া বের হতে লাগল, যা আকাশের দিকে উঠতে থাকল। দুই ভাই ভয়ে কাঁপতে লাগল এবং নৌকার এক কোণায় সেটে গেল। ধোঁয়া বাড়তে থাকল এবং এক বিশাল ছায়া তৈরি হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে এক জিন দাঁড়িয়েছিল, যার উচ্চতা গাছের সমান এবং চোখ আগুনের মতো জ্বলছিল। মুরাদের তো ভয়ে কথা বন্ধ হয়ে গেল এবং সে নৌকায় পড়ে গেল। জিন গর্জন করে বলল যে আমি 1000 বছর ধরে এই বোতলে বন্দী ছিলাম। তোমরা দুজনে আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমাদের একটা পুরস্কার দেব। কিন্তু এই পুরস্কার দুজনকে আলাদাভাবে দেওয়া হবে। একজনকে আমি এখনই বাদশা বানিয়ে দেব, যেখানে তার সব বিলাসিতা আর আরাম থাকবে, কিন্তু তার গন্তব্য ওখানেই শেষ হয়ে যাবে। অন্যজনকে আমি কষ্টের রাস্তায় ফেলে দেব, যেখানে সে ধোঁকা পাবে, কষ্ট হবে, কিন্তু শেষে সে আসল বাদশাহী আর সম্মান পাবে। এখন তোমরা দুজনে সিদ্ধান্ত নাও যে কে কি বেছে নেবে। মুরাদের চোখ চকচক করে উঠল এবং সে সাথে সাথে বলল যে আমার বাদশাহী চাই, আমি কষ্ট সহ্য করতে চাই না, আমার আরাম আর সম্পদ চাই। আজিজ তার ভাইকে বোঝানোর চেষ্টা করল যে জিনের কথা ভেবেচিন্তে শোনো, কিন্তু মুরাদ তার একটা কথাও শুনল না। জিন হেসে বলল যে ঠিক আছে, তোর ইচ্ছা। তারপর সে আজিজের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল যে তুই কি বেছে নিবি। আজিজ দীর্ঘশ্বাস নিল এবং বলল যে যদি কষ্টের পর আসল সফলতা পাওয়া যায়, তবে আমি সেই পথই বেছে নিচ্ছি। জিন তার আঙুল তুলল এবং আকাশে বিদ্যুতের মতো চমকাল। সে বলল যে মুরাদ, তুই আজ থেকে এক দূর দেশের বাদশা। সেখানে তোর মহল, ধনসম্পদ এবং সব কিছু প্রস্তুত আছে। আর আজিজ, তোর পরীক্ষা আজ থেকে শুরু হলো। তুই ধৈর্য ধর এবং বাস্তবতাকে চেনার চেষ্টা কর। এতটুকু বলে জিন আবার ধোঁয়ায় পরিণত হল এবং বোতলে ফিরে গেল। বোতল সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেল এবং দুই ভাই হঠাৎ আলাদা আলাদা জায়গায় পৌঁছে গেল। মুরাদ যখন চোখ খুলল, তখন সে এক বিশাল প্রাসাদের সিংহাসনে বসেছিল। তার চারপাশে সোনারূপার বাসন, রেশমি কাপড় এবং চাকর বাকর দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হল না যে এটা সত্যি না স্বপ্ন। উজির এসে তাকে সালাম করল এবং বলল যে হুজুর, এই দেশ এখন আপনার, আপনি এখানের নতুন বাদশা। মুরাদ খুশিতে লাফিয়ে উঠে বলল যে বাহ, আমার ভাগ্য খুলে গেছে। সে সাথে সাথে দাওয়াতের আয়োজন শুরু করে দিল এবং বিলাসিতা আর আরামে ডুবে গেল। তার নিজের বাবা আর ভাইয়ের কোনো চিন্তাই রইল না। অন্যদিকে আজিজ তার নৌকায় একা বসেছিল। সমুদ্র শান্ত হয়ে গিয়েছিল এবং সূর্য ডুবতে শুরু করেছিল। তার ভাইয়ের কথা মনে পড়ল, কিন্তু সে বুঝে গেল যে এখন প্রত্যেককে নিজের রাস্তায় চলতে হবে। সে আল্লাহর নাম নিল এবং নৌকা তীরের দিকে ঘোরাল। যখন সে বাড়ি পৌঁছল, তখন তার বাবা জিজ্ঞেস করল যে মুরাদ কোথায়। আজিজ সব ঘটনা শোনাল। তো বৃদ্ধ নুরুদ্দিনের চোখে জল চলে এলো। সে বলল যে বাবা, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আল্লাহ যা দেন তা ভালোর জন্যই দেন।
পরদিন থেকে আজিজের বিপদ শুরু হয়ে গেল। সমুদ্রে ঝড় আসতে লাগল এবং মাছ পাওয়া যাচ্ছিল না। তার নৌকা একদিন ভেঙে গেল এবং তাকে দিন মজুরি করতে হলো। গ্রামের লোক তার ওপর করুণা করত, কিন্তু কেউ সাহায্য করত না। তার বাবার শরীর খারাপ হতে লাগল এবং ওষুধের জন্য টাকা ছিল না। আজিজ প্রতিদিন পরিশ্রম করত, কিন্তু শুধু এতটুকুই পেত যাতে দুবেলার রুটি জোগাড় করতে পারে। তবুও সে সাহস হারাল না এবং নিজের প্রভুর ওপর ভরসা রাখল। একদিন আজিজ বন্দরে কাজ করছিল। তখনই সেখানে এক বড় জাহাজ এসে থামল। জাহাজের মালিক মজুর খুঁজছিল, তো আজিজও কাজ চাইল। মালিক তাকে দেখল এবং বলল যে তোমাকে যুবক এবং সৎ মনে হচ্ছে, আমার সাথে চলো, আমি তোমাকে অন্য শহরে নিয়ে যাব যেখানে ভালো কাজ আছে। আজিজ তার বাবার অনুমতি নিল এবং নুরুদ্দিন বলল যে বাবা যা, হয়তো তোর ভাগ্য সেখানে খুলে যাবে। আজিজ তার বাবাকে আল্লাহর জিম্মায় রাখল এবং জাহাজে উঠে পড়ল। জাহাজ সমুদ্রে চলতে শুরু করল এবং আজিজের জীবনের নতুন অধ্যায় শুরু হল। জাহাজে সফরের সময় আজিজ পুরো পরিশ্রম এবং সততার সাথে কাজ করল। মালিক তার উপর খুব খুশি হল এবং তাকে নিজের বিশেষ লোক বানিয়ে নিল। কয়েকদিনের সফরের পর জাহাজ এক বড় শহরের বন্দরে পৌঁছাল। সেই শহর খুব জমজমাট ছিল এবং সেখানে নানা ধরনের সওদাগররা তাদের মাল বিক্রি করত। আজিজ প্রথমবার এত বড় শহর দেখল এবং তার চোখ ছানা বড়া হয়ে গেল। মালিক তাকে এক গুদামের দেখাশোনার কাজ দিল এবং বলল যে তুই এখানে থাক, আমি কিছুদিনের মধ্যে ফিরে আসব। আজিজ গুদামের পাহারা দেওয়া শুরু করল এবং দিন-রাত পরিশ্রম করতে লাগল। শহরের লোক তার সততা এবং সত্যবাদিতা সম্পর্কে জেনে গেল। একদিন গুদামে এক বৃদ্ধ ফকির এলো এবং পানি চাইল। আজিজ তাকে পানি দিল এবং খাবার জন্য কিছু দিল। ফকির খুশি হয়ে তাকে দোয়া দিল এবং বলল যে বাবা, তোর নেক কাজ রং আনবে, আল্লাহ তোকে অবশ্যই প্রতিদান দেবেন। আজিজ হাত জোর করে বলল যে বাবা, আমি শুধু আমার কর্তব্য পালন করছি। ফকির হাসল এবং চলে গেল। আজিজ জানত না যে এই ফকির তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছুদিন পর শহরে এক বড় বিপদ এলো। বাদশার মেয়ে শাহজাদি অসুস্থ হয়ে পড়ল এবং কোনো কবিরাজের ওষুধ কাজ করছিল না। শহরে ঘোষণা হলো যে শাহজাদিকে যে সুস্থ করবে তাকে অর্ধেক রাজত্ব এবং শাহজাদির সাথে বিয়ের পুরস্কার দেওয়া হবে। সমস্ত কবিরাজ এবং জাদুকর এলো, কিন্তু কোনো লাভ হলো না। আজিজ এই খবর শুনল, তো তার সেই ফকিরের কথা মনে পড়ল যে তার সাথে দেখা করেছিল। সে ভাবল যে হয়তো সেই ফকিরের কাছে এমন কোনো বিদ্যে আছে যা শাহজাদিকে সুস্থ করতে পারে। সে ফকিরকে খুঁজতে বেরিয়ে পড়ল। দিনভর খোঁজার পর আজিজ সেই ফকিরকে এক মসজিদের বাইরে পেল। আজিজ হাত জোড় করে তার কাছে সাহায্য চাইল এবং শাহজাদির অবস্থার কথা জানাল। ফকির বলল যে বাবা, তুই আমার উপকার করেছিলি, তাই আমি তোর সাহায্য করব। সে তার ঝুলি থেকে একটা ছোট শিশি বের করল এবং বলল যে এই শিশি শাহজাদিকে পান করিয়ে দে, সে ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবি, এই শিশি শুধু তুই শাহজাদিকে দিতে পারবি, অন্য কারো হাতে কাজ হবে না। আজিজ শিশি নিল এবং মহলের দিকে রওনা হল। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সাহায্য করেছেন। যখন আজিজ মহলের দরজায় পৌঁছাল, তখন প্রহরীরা তাকে আটকে দিল। তারা বলল যে তুই কে এবং এখানে কেন এসেছিস? আজিজ উত্তর দিল যে আমার কাছে শাহজাদির জন্য ওষুধ আছে। প্রহরীরা হেসে ফেলল এবং বলল যে এত বড় বড় কবিরাজ এসে হার মেনে গেল, আর তুই কি করবি? কিন্তু আজিজ হার মানল না এবং জেদ ধরল যে তাকে বাদশাহের সাথে দেখা করতে দেওয়া হোক। অবশেষে উজির তাকে ভেতরে ডাকল এবং বাদশাহের সামনে পেশ করল। বাদশা রাগে বলল যে যদি তুই মিথ্যে বলে থাকিস তবে আমি তোকে শাস্তি দেব। আজিজ সাহসের সাথে বলল যে আমি সত্যি বলছি, আমাকে একটা সুযোগ দিন। বাদশা শেষ আশায় আজিজকে শাহজাদির ঘরে যেতে দিল। আজিজ শাহজাদিকে দেখল যে কিনা অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ফকিরের দেওয়া শিশি খুলল এবং তার থেকে কয়েক ফোঁটা শাহজাদির মুখে দিল। কিছুক্ষণের মধ্যেই শাহজাদির চোখ খুলে গেল এবং তার গালে লালিমা ফিরে এলো। সারা মহল খুশিতে নেচে উঠল এবং বাদশা আজিজকে বুকে জড়িয়ে ধরল। বাদশা বলল যে তুই আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিস, চা, কি চাস? আজিজ নম্রভাবে বলল যে আমার কিছু চাই না, এসব আল্লাহর দয়া। বাদশা আজিজের কথা মানল না এবং বলল যে তুই আমার জামাই হবি এবং অর্ধেক রাজত্ব তোর হবে। আজিজ ঘাবড়ে গেল, কারণ সে তো শুধু এক গরিব জেলের ছেলে ছিল এবং এসব তার জন্যে স্বপ্নের মতো ছিল। কিন্তু শাহজাদি হেসে বলল যে বাবা ঠিক বলছেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এবং আমি তোমার কাছে ঋণী।
আজিজ আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বাদশার কথা মেনে নিল। মহলে খুশির পরিবেশ ছেয়ে গেল এবং আজিজের ভাগ্য হঠাৎ বদলে গেল। কিন্তু সে জানত না যে আসল পরীক্ষা এখনও বাকি ছিল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল এবং পুরো শহরে খুশির ঢেউ বয়ে গেল। আজিজকে মহলে থাকার জায়গা দেওয়া হলো এবং তাকে শাহী পোশাক পরানো হলো। সে নিজের অবস্থা দেখে অবাক ছিল যে কিভাবে এক গরিব জেলের ছেলে হঠাৎ রাজপুত্রের মতো হয়ে গেল। তার নিজের বৃদ্ধ বাবার কথা মনে পড়ল এবং সে ভাবল যে বিয়ের পর সে তার বাবাকেও এখানে ডেকে আনবে। কিন্তু মহলে কিছু লোক এমন ছিল যারা আজিজের এই ভাগ্য দেখে জ্বলত। তাদের মধ্যে সবার আগে ছিল বাদশাহের উজির, যে নিজে শাহজাদিকে বিয়ে করতে চেয়েছিল। উজিরের নাম ছিল জালিম এবং সে খুব চালাক ও ধূর্ত মানুষ ছিল। সে ভাবল যে যদি এই ফকিরের ছেলে বাদশাহের জামাই হয়ে যায় তবে আমার সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। সে আজিজকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করে দিল। এক রাতে জালিম তার কিছু বিশেষ লোককে ডাকল এবং বলল যে এই আজিজের আসল রূপ বাদশাহের সামনে আনতে হবে। আমাদের এমন কাজ করতে হবে যাতে বাদশাহ মনে করে যে এই ছেলে প্রতারক। তার সঙ্গীরা জিজ্ঞেস করল যে আমরা কি করব। তখন জালিম তার পরিকল্পনা জানাল। পরদিন সকালে জালিম বাদশার কাছে গেল এবং বলল যে হুজুর, আমাকে একটা কথা বলতে হবে যা খুব জরুরি। আমি শুনেছি যে এই আজিজ আসলে এক জাদুকরের ছাত্র এবং সে জাদু দিয়ে শাহজাদিকে সুস্থ করেছে। বাদশা রাগে বলল যে তুই কি বকছিস, সে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। জালিম চালাকি করে বলল যে হুজুর, আমি শুধু আপনার ভালোর জন্য বলছি, যদি এটা সত্যি হয় তবে আপনার রাজত্ব বিপদে পড়তে পারে। বাদশা চিন্তায় পড়ে গেল এবং বলল যে ঠিক আছে, আমি এই বিষয়ে তদন্ত করাব। জালিম তার লোকদের বলল যে তারা যেন আজিজের ঘরে জাদুর বই এবং অদ্ভুত জিনিসপত্র লুকিয়ে রাখে। রাতে যখন আজিজ ঘুমোচ্ছিল তখন তারা চুপিসারে তার ঘরে কিছু সন্দেহজনক জিনিস রেখে দিল। পরদিন সকালে জালিম বাদশাকে বলল যে হুজুর, আপনি চাইলে আজিজের ঘর তল্লাশি করিয়ে নিন। বাদশা সিপাহীদের হুকুম দিল এবং তারা আজিজের ঘরে গেল। সেখানে তারা জাদুর বই, অদ্ভুত তাবিজ এবং কালো জাদুর চিহ্ন পেল। আজিজ অবাক হয়ে গেল, কারণ সে এমন কিছুই রাখেনি। বাদশাহ যখন এটা জানতে পারল তখন সে খুব রেগে গেল। সে আজিজকে দরবারে ডাকল এবং বলল যে তুই আমাকে ধোঁকা দিয়েছিস, তুই এক জাদুকর এবং তুই আমার মেয়েকে জাদু দিয়ে ঠিক করেছিস। আজিজ হাত জোড় করে বলল যে হুজুর, এসব মিথ্যে, আমি কোনো জাদুকর নই, কেউ আমাকে ফাঁসিয়েছে। কিন্তু বাদশাহ তার একটা কথাও শুনল না এবং বলল যে প্রমাণ তোর ঘর থেকে পাওয়া গেছে। শাহজাদি তার বাবার কাছে আজিজকে মাফ করার অনুরোধ করল, কিন্তু জালিম তাকেও বোঝাল যে এটা বিপজ্জনক। বাদশাহ রায় শোনাল যে আজিজকে সমুদ্রে ফেলে দেওয়া হোক। সিপাহীরা আজিজকে ধরে ফেলল এবং তাকে একটা নৌকায় বসিয়ে দূর সমুদ্রে নিয়ে গেল। আজিজ আল্লাহর কাছে দোয়া করল এবং বলল যে হে আল্লাহ, যদি আমার ভাগ্যে এটাই লেখা থাকে তবে আমি তা মেনে নিচ্ছি, কিন্তু তুমি আমার নির্দোষ হওয়ার কথা জানো। সিপাহীরা তাকে সমুদ্রে ধাক্কা দিয়ে দিল এবং ফিরে গেল। আজিজ পানিতে ডুবতে লাগল, কিন্তু সে সাহস হারাল না। তখনই একটা কাঠের তক্তা তার হাতে লাগল এবং সে সেটা ধরে ভাসতে লাগল। ঢেউ তাকে দূরে নিয়ে যাচ্ছিল এবং সে জীবন ও মৃত্যুর মাঝখানে ঝুলছিল। এখানে আজিজের সবচেয়ে বড় বিপদ ছিল এবং তার আসল পরীক্ষা কেবল শুরু হয়েছিল। সমুদ্রের ঢেউ আজিজকে ঝড়ের মতো এদিক সেদিক আছড়ে ফেলছিল। সে কাঠের তক্তাটিকে শক্ত করে ধরে রেখেছিল এবং নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। রাতের অন্ধকার নেমে এলো এবং আকাশে মেঘ গর্জন করতে লাগল। বৃষ্টি হতে লাগল এবং সমুদ্র আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আজিজের শক্তি শেষ হয়ে আসছিল, কিন্তু সে সাহস হারাল না। সে ভাবল যে যদি এখানেই আমার মৃত্যু লেখা থাকে তবে আমি আল্লাহর নাম নিতে নিতেই মরব। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছুই ছিল। ভোরের প্রথম কিরণের সাথে আজিজ দেখল যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। ঢেউ তাকে সেই দ্বীপের দিকেই নিয়ে যাচ্ছিল। সে শেষ শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করল এবং কিছুক্ষণ পর সে দ্বীপের তীরে পৌঁছে গেল। সে বালির ওপর পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সূর্য আকাশে চকচক করছিল। সে চারপাশে তাকিয়ে দেখল যে এটা একটা ছোট দ্বীপ, যেখানে গাছপালা এবং কিছু পশু পাখি আছে। তার খিদে ও তেষ্টা পেয়েছিল, কিন্তু সে শুকরিয়া আদায় করল যে আল্লাহ তার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। আজিজ দ্বীপে ঘুরতে শুরু করল এবং খাওয়ার জন্য ফল খুঁজতে লাগল। সে কিছু নারকেল এবং কলা গাছ পেল, যা দিয়ে সে তার খিদে মেটাল।
সে একটা গুহাও দেখল, যা থাকার জন্য নিরাপদ মনে হলো। সে গুহায় গেল তো দেখল ভেতরে কিছু পুরনো বাসন এবং একটা ভাঙা নৌকার অবশিষ্ট অংশ পড়ে আছে। আজিজ বুঝে নিল যে আগে কেউ এখানে ছিল। সে গুহাটি পরিষ্কার করল এবং ওখানেই থাকার সিদ্ধান্ত নিল। সে জানত না যে এই দ্বীপ তার জীবনে এক নতুন মোড় আনতে চলেছে। দিন কাটতে লাগল এবং আজিজ দ্বীপে একা থাকতে লাগল। সে রোজ সমুদ্রের দিকে তাকাত এবং আশা করত যে কোনো জাহাজ যাবে এবং তাকে উদ্ধার করবে। কিন্তু মাস কেটে গেল এবং কোনো জাহাজ এলো না। আজিজ সাহস হারাল না এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য পরিশ্রম করতে থাকল। সে কাঠ দিয়ে একটা কুনে ঘল বানালো এবং মাছ ধরার জন্য জালও বানালো। সে রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত যে একদিন তাকে এখান থেকে বের করেন। তার নিজের বৃদ্ধ বাবা এবং ভাই মুরাদের কথা খুব মনে পড়ত। একদিন আজিজ সমুদ্রের তীরে বসেছিল। তখনই সে দূরে একটা জাহাজ দেখল। তার বুক ধড়ফড় করতে লাগল এবং সে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল। সে হাত নাড়াল এবং আগুন জ্বালিয়ে ধোঁয়া করল যাতে জাহাজের লোকেরা তাকে দেখতে পায়। জাহাজ তার দিকে আসতে লাগল এবং আজিজের খুশির সীমা রইল না। জাহাজ দ্বীপের কাছে এসে থামল এবং তার থেকে কিছু লোক নৌকা নিয়ে তীরে এলো। তাদের সর্দার এক বৃদ্ধ ব্যবসায়ী ছিল, যার নাম ছিল হাসিম। সে আজিজকে জিজ্ঞেস করল যে তুই এখানে কিভাবে এলি। আজিজ তার পুরো কাহিনী হাসিমকে শোনাল। হাসিম তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল যে বাবা, তোর ওপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছেন। চল আমার সাথে, আমি তোকে আমার শহরে নিয়ে যাই। আজিজ ধন্যবাদ জানালো এবং জাহাজে উঠে পড়ল। জাহাজ চলতে শুরু করল এবং আজিজ দ্বীপটিকে শেষবারের মতো দেখল, যেখানে সে এতগুলো মাস কাটিয়েছিল। সফরের সময় হাসিম আজিজের সাথে অনেক কথা বলল এবং তার বুদ্ধিমত্তা ও সততা দেখে খুব প্রভাবিত হল। সে ভাবল যে এই ছেলে যোগ্য এবং একে আমার কাজে রাখা উচিত। কয়েকদিনের সফরের পর জাহাজ এক বড় শহরের বন্দরে পৌঁছল। সেই শহর খুব ধনী এবং সুন্দর ছিল। হাসিম আজিজকে তার বাড়িতে নিয়ে গেল এবং বলল যে তুই এখানে থাক এবং আমার সাথে কাজ কর। আমি সওদাগরি ব্যবসা করি এবং আমার এক সৎ লোকের দরকার। আজিজ খুশি মনে রাজি হয়ে গেল এবং হাসিমের জন্য কাজ করতে লাগল। সে হাসিমের দোকানে মালের দেখাশোনা করত এবং খরিদ্দারদের সাথে কথা বলত। তার পরিশ্রম এবং সততার কারণে হাসিমের ব্যবসা বাড়তে লাগল। লোকজন আজিজের কাছ থেকে জিনিস কিনতে পছন্দ করত, কারণ সে কখনো মিথ্যা বলত না। ধীরে ধীরে আজিজ হাসিমের জন্য খুব মূল্যবান হয়ে উঠল। হাসিম তাকে নিজের ছেলের মতো মানল এবং তাকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দিল। আজিজের জীবন আবার পথে আসতে লাগল, কিন্তু সে কখনো তার বৃদ্ধ বাবাকে ভুলল না। সে হাসিমকে বলল যে সে তার বাবাকে খুঁজতে চায়। হাসিম বলল যে ঠিক আছে, আমি তোকে সব রকম সাহায্য করব। আজিজ তার গ্রামের দিকে কিছু লোক পাঠাল, কিন্তু তারা জানতে পারল যে নুরুদ্দিন মারা গেছে। এই খবর শুনে আজিজ খুব দুঃখ পেল এবং কাঁদতে লাগল। সে ভাবল যে সে যদি তার বাবাকে শেষবারের মতো দেখতে পেত। এরই মধ্যে সেই শহরে, যেখানে বাদশাহ এবং শাহজাদি থাকত, পরিস্থিতি বদলে গিয়েছিল। জালিম উজির নিজের চালাকি দিয়ে বাদশার পুরো বিশ্বাস জিতে নিয়েছিল। সে ধীরে ধীরে বাদশাকে বিষ দিতে শুরু করল এবং বাদশার শরীর খারাপ হতে লাগল। শাহজাদির সন্দেহ হল যে কিছু গণ্ডগোল আছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। বাদশার অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং একদিন তার মৃত্যু হল। জালিম নিজের চাল চালল এবং নিজেকে নতুন বাদশা ঘোষণা করে দিল। শাহজাদি বিরোধিতা করল, কিন্তু জালিমের কাছে সেনাবাহিনী ছিল এবং সে শাহজাদিকে মহলে বন্দী করে দিল। জালিম শহরে অত্যাচার শুরু করে দিল। সে মানুষের কাছ থেকে জোর করে কর আদায় করত এবং যে বিরোধিতা করত তাকে শাস্তি দিত। শহরের মানুষ দুঃখী হয়ে গেল এবং তারা আল্লাহর কাছে দোয়া করল যে কেউ যেন তাদের এই জালিমের হাত থেকে বাঁচায়। শাহজাদি রোজ তার ঘরে বন্দী থাকত এবং আজিজকে মনে করত। সে জানত যে আজিজ নির্দোষ ছিল এবং তার ওপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সে ভাবত যে সে যদি আজিজকে বাঁচাতে পারত, কিন্তু এখন সে নিজেই বিপদে ফেসেছিল এবং সে জানত না যে তার ভবিষ্যৎ কি হবে। অন্যদিকে মুরাদের অবস্থাও বদলে গিয়েছিল। যখন সে প্রথমবার বাদশা হয়েছিল তখন খুব খুশি ছিল। সে দাওয়াত দিল, ফুর্তি করল এবং ভাবল যে জীবন সবসময় এমনই থাকবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার রাজত্ব শুধু নামমাত্র এবং জিনের দেওয়া। আসলে তার উজির এবং সর্দাররা সব সিদ্ধান্ত নিত এবং তার কথা কেউ শুনত না।
মুরাদ যখন কিছু বলতে চাইত তখন তারা তাকে হুমকি দিত। সে বুঝতে পারল যে সে শুধু এক পুতুল বাদশা এবং তার কোনো ক্ষমতা নেই। মুরাদের নিজের ভাই আজিজ এবং বাবা নুরুদ্দিনের কথা মনে পড়তে লাগল। তার নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে লাগল। সে ভাবল যে সেও যদি কষ্টের রাস্তা বেছে নিত তবে হয়তো সে আসল খুশি পেত। মহলের সব সম্পদ এবং বিলাসিতা সত্ত্বেও সে ভেতর থেকে শূন্য এবং দুঃখী ছিল। তার কাছে কোনো সত্যিকারের বন্ধু ছিল না এবং সব লোক শুধু তার সম্পদের জন্য তার কাছে আসত। সে রাতে জেগে থাকত এবং ভাবত যে তার জীবনের উদ্দেশ্য কী। তার জিনের কথা মনে পড়ল যে তার গন্তব্য ওখানেই শেষ হয়ে যাবে। একদিন মুরাদের দরবারে এক ফকির এলো, সেই একই ফকির যে আজিজকে শাহজাদির জন্য ঔষধ দিয়েছিল। ফকির মুরাদকে দেখল এবং বলল যে, হে বাদশাহ, তুই বাইরে থেকে তো ধনী মনে হচ্ছিস, কিন্তু ভেতর থেকে গরিব। মুরাদ রাগে বলল যে, তুই কে যে আমার সাথে এমন কথা বলছিস? ফকির হেসে বলল যে, আমি সেই ব্যক্তি যে সত্য বলে এবং তোকে তোর ভুল উপলব্ধি করাতে এসেছি। তুই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিস এবং এখন তুই তার ফল ভোগ করছিস। মুরাদ জিজ্ঞেস করল যে, আমার ভাই আজিজ কোথায়? ফকির বলল যে, তোর ভাই এখনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার ভাগ্য চমকাতে চলেছে। তুই আরাম বেছে নিয়েছিস আর সে পরিশ্রম, তাই সে আসল বাদশাহী পাবে আর তুই শুধু নামমাত্র। মুরাদ খুব দুঃখ পেল এবং সে ফকিরের কাছে ক্ষমা চাইল। সে বলল যে, আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই এবং তার কাছে ক্ষমা চাইতে চাই। ফকির বলল যে, এখনও সময় আসেনি, কিন্তু একদিন তোমরা দুজনে অবশ্যই দেখা করবে। এতটুকু বলে ফকির গায়েব হয়ে গেল এবং মুরাদ অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না যে এসব কি হচ্ছে। এরই মধ্যে আজিজ হাসিমের সাথে মিলে এক বড় ব্যবসা দাঁড় করিয়েছিল। তাদের মাল দূর দূরান্তের শহরে বিক্রি হতো এবং আজিজের সততার আলোচনা সব দিকে ছিল। একদিন সেই শহর থেকে এক সওদাগর এলো, যেখানে জালিম বাদশা হয়ে গিয়েছিল। সওদাগর আজিজকে ওখানের পরিস্থিতির কথা জানালো, যে কিভাবে এক জালিম বাদশাকে মেরে নিজেই সিংহাসন দখল করে নিয়েছে এবং শাহজাদিকে বন্দী করে রেখেছে। আজিজের বুক থক করে উঠল, কারণ সে শাহজাদিকে ভোলেনি। সে সাথে সাথে সিদ্ধান্ত নিল যে সে সেই শহরে যাবে এবং শাহজাদিকে বাঁচাবে। হাসিম আজিজকে বোঝালো যে এটা খুব বিপজ্জনক, কিন্তু আজিজ বলল যে আমাকে যেতেই হবে। হাসিম দেখল যে আজিজের ইরাদা পাকা, তো সে বলল যে ঠিক আছে, আমি তোর সাথে আছি। সে নিজের কিছু বিশ্বস্ত লোককে জড়ো করল এবং একটা পরিকল্পনা বানালো। তারা ভাবল যে তারা সওদাগর সেজে সেই শহরে যাবে এবং ওখানের লোকেদের সাথে মিশে জালিমের বিদ্রোহ করাবে। আজিজ জানত যে এটা সহজ হবে না, কিন্তু তাকে শাহজাদিকে বাঁচাতে হবে। সে আল্লাহর কাছে দোয়া করল এবং সফরের প্রস্তুতি শুরু করে দিল। কয়েক সপ্তাহ পর আজিজ আর হাসিমের কাফেলা সেই শহরে পৌঁছাল। তারা সওদাগরের বেশ ধরল এবং শহরে নিজেদের দোকান লাগাল। আজিজ চুপিসারে শহরের লোকেদের সাথে দেখা করতে শুরু করল এবং তাদের বোঝাল যে জালিম এক প্রতারক, যে বাদশাহকে মেরেছে। লোকেরা প্রথমে তো ভয় পেল, কিন্তু যখন তাদের আজিজের সততার ওপর বিশ্বাস হল, তখন তারা তার সাথে আসতে রাজি হয়ে গেল। আজিজ একটা পরিকল্পনা বানালো যে সে মহলে ঢুকে শাহজাদিকে বাঁচাবে এবং তারপর জালিমকে তার অপরাধের শাস্তি দেওয়াবে। এক রাতে আজিজ এবং তার সঙ্গীরা মহলের দেওয়াল টপকে ভেতরে ঢুকে গেল। তারা প্রহরীদের চুপচাপ অজ্ঞান করল এবং শাহজাদির ঘর পর্যন্ত পৌঁছে গেল। যখন শাহজাদি আজিজকে দেখল, তখন তার চোখে জল চলে এলো। সে বলল যে, আমি জানতাম তুমি বেঁচে আছো এবং একদিন ফিরে আসবে। আজিজ বলল যে, এখন আর কোনো ভয় নেই, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। কিন্তু তখনই জালিমের সিপাহীরা সেখানে চলে এলো এবং তারা আজিজকে ঘিরে ফেলল। আজিজ এবং তার সঙ্গীরা সাহসিকতার সাথে লড়াই করল, কিন্তু তারা সংখ্যায় কম ছিল। জালিম নিজে সেখানে এলো এবং আজিজকে দেখে হাসতে লাগল। জালিম বলল যে, তুই আবার এসেছিস, কিন্তু এবার তোকে জ্যান্ত ছাড়ব না। আজিজ সাহসের সাথে বলল যে, তুই বাদশাকে ধোঁকা দিয়ে মেরেছিস এবং এই রাজত্ব হাতিয়ে নিয়েছিস, কিন্তু সত্য একদিন সামনে আসবেই। জালিম হুকুম দিল যে আজিজকে জেলখানায় ফেলে দাও। আজিজকে ধরে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে দেওয়া হলো। শাহজাদি কাঁদতে লাগল এবং জালিমের কাছে আজিজকে ছেড়ে দেওয়ার অনুরোধ করল, কিন্তু জালিম তার একটা কথাও শুনল না। আজিজ কুঠুরিতে বসে আল্লাহর কাছে দোয়া করল এবং ভাবল যে এখন কি হবে। তার মনে হচ্ছিল যে তার সব পরিশ্রম বৃথা গেল। কিন্তু হাসিম এবং তার সঙ্গীরা বাইরে নিরাপদ ছিল। তারা শহরের লোকেদের জড়ো করল এবং জালিমের অত্যাচারের কাহিনী শোনাল। লোকেরা রাগে ফেটে পড়ল এবং তারা মহলের দিকে মার্চ করল।
হাজার হাজার লোক স্লোগান দিতে দিতে মহলের দরজায় পৌঁছাল এবং আজিজকে মুক্তি দেওয়ার দাবি জানাল। জালিম ঘাবড়ে গেল, কারণ সে আশা করেনি যে লোকেরা বিদ্রোহ করবে। সে সেনাবাহিনীকে হুকুম দিল যে লোকেদের আটকাও, কিন্তু সেনাবাহিনীর জওয়ানরাও জনগণের সাথে যোগ দিল। জালিম বুঝতে পারল যে এখন তার শেষ সময় কাছে। লোকেরা মহলের দরজা ভেঙে ফেলল এবং ভেতরে ঢুকে পড়ল। তারা আজিজকে জেলখানা থেকে বের করল এবং তাকে নিজেদের কাঁধে তুলে নিল। শাহজাদিও বাইরে এলো এবং আজিজের সাথে দেখা করল। জালিমকে ধরে ফেলা হলো এবং তাকে তার অপরাধের শাস্তি দেওয়া হলো। শহরের মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিল যে আজিজই এই শহরের সঠিক হকদার, কারণ সে শাহজাদির প্রাণ বাঁচিয়েছিল এবং এখন পুরো শহরকে জালিমের হাত থেকে মুক্তি দিয়েছিল। আজিজকে নতুন বাদশা বানানো হলো এবং শাহজাদির সাথে তার বিয়ে হলো। পুরো শহরে খুশির ঢেউ বয়ে গেল। আজিজ সিংহাসন সামলাল, কিন্তু সে তার নম্রতা ছাড়ল না। সে রোজ দরবারে বসত এবং লোকেদের সমস্যার কথা শুনত। সে গরিবদের সাহায্য করল এবং শহরে ন্যায় বিচার কায়েম করল। লোকেরা তার ওপর খুব খুশি ছিল এবং তাকে মন থেকে ভালোবাসত। আজিজের তার ভাই মুরাদের কথা মনে পড়ত এবং সে দূত পাঠাল যাতে মুরাদকে খোঁজা যায়। সে জানত যে মুরাদ ভুল করেছিল, কিন্তু সে তার ভাইকে মাফ করে দিয়েছিল। আজিজ চাইত যে মুরাদও সুখে থাকুক এবং তার নিজের ভুলের উপলব্ধি হোক, কিন্তু এখনও পর্যন্ত মুরাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং আজিজ অপেক্ষা করতে থাকল। আজিজের রাজত্বে শহর ফুলে ফেপে উঠছিল। সে রাস্তা বানালো, কুঁয়ো খোঁড়ালো এবং গরিবদের জন্য রুটির ব্যবস্থা করল। শাহজাদি তার রানী হল এবং দুজনে মিলে প্রজাদের সেবা করতে লাগল। কিন্তু আজিজের মন এখনও পুরোপুরি সন্তুষ্ট ছিল না। তার সবসময় নিজের ভাই মুরাদের চিন্তা থাকত। সে রাতে ভাবত যে মুরাদ এখন কেমন আছে এবং সে কি সুখে আছে। সে তার বিশ্বস্ত উজিরকে ডাকল এবং বলল যে সব রকম চেষ্টা করো এবং আমার ভাইকে খুঁজে বের করো। উজির হুকুম মানল এবং দূর দূর পর্যন্ত দূত পাঠাল। কয়েক মাসের খোঁজের পর অবশেষে এক দূত খবর দিল যে মুরাদকে পাওয়া গেছে। দূত জানালো যে মুরাদ এক দূর শহরের বাদশা তো হয়েছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। তার উজির এবং সর্দাররা তাকে বন্দী বানিয়ে রাখে এবং সব সিদ্ধান্ত নিজেরা নেয়। মুরাদ শুধু নামমাত্র বাদশা এবং মহলে কয়েদির মতো থাকে। এই কথা শুনে আজিজের মন খুব খারাপ হলো। সে সাথে সাথে ঠিক করল যে সে তার ভাইকে ওখান থেকে বের করবে। শাহজাদি বলল যে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আজিজ উত্তর দিল যে মুরাদ আমার ভাই এবং আমি তাকে এই অবস্থায় ছাড়তে পারি না। সে এক ছোট সেনাবাহিনী তৈরি করল এবং মুরাদের শহরের দিকে রওনা হল। সফর দীর্ঘ ছিল এবং পথে অনেক বাধা এসেছিল। পাহাড় পার হতে হলো এবং মরুভূমি দিয়ে যেতে হলো। আজিজ সব মুশকিলের মোকাবিলা করল এবং তার সঙ্গীদের সাহস বাড়াতে থাকল। অবশেষে তারা মুরাদের শহরের সীমানায় পৌঁছাল। আজিজ ভাবল যে যদি সে সরাসরি হামলা করে তবে যুদ্ধ হবে এবং নির্দোষ লোক মারা যাবে। তাই সে এক চতুর পরিকল্পনা করল। সে তার এক বিশ্বস্ত সঙ্গীকে পাঠাল যে সৌদাগর সেজে শহরে ঢুকল এবং লোকেদের সাথে কথা বলল। সেই সঙ্গী জানতে পারল যে শহরের লোকেরাও তাদের জালিম সর্দারদের নিয়ে বিরক্ত এবং তারা বাদশা মুরাদের ওপর করুণা করে। আজিজের সঙ্গী গোপনে শহরের কিছু ভালো লোকের সাথে যোগাযোগ করল এবং তাদের জানালো যে বাদশা আজিজ তাদের সাহায্যের জন্য এসেছে। লোকেরা খুশিতে বলল যে আমরা প্রস্তুত। এক রাতে যখন মহলের সর্দাররা তাদের ভোজে মগ্ন ছিল, আজিজ এবং তার সঙ্গীরা শহরে ঢুকে পড়ল। শহরের লোকেরা তাদের সঙ্গী দিল এবং মহল ঘেরাও করে নিল। সর্দাররা যখন জানতে পারল তখন তারা ঘাবড়ে গেল। তারা সেনাবাহিনীকে লড়াই করার হুকুম দিল, কিন্তু সেনাবাহিনী অস্বীকার করল, কারণ তারাও আজিজের সততার খবর পেয়ে গিয়েছিল। সর্দারদের কাছে কোনো উপায় রইল না এবং তারা পালানোর চেষ্টা করতে লাগল। আজিজ এবং তার সঙ্গীরা মহলে ঢুকে মুরাদকে খুঁজল। যখন তারা মুরাদের ঘর খুলল তখন আজিজের বুক ধক করে উঠল। মুরাদ এক কোণায় বসেছিল। তার কাপড় নোংরা ছিল এবং চেহারায় বিষাদ ছিল। যখন মুরাদ আজিজকে দেখল তখন প্রথমে তার বিশ্বাস হল না। তারপর সে কাঁদতে লাগল এবং আজিজের পায়ে পড়ে গেল। সে বলল যে ভাই, আমি অনেক বড় ভুল করেছি। আমি লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আজিজ তাকে ওঠালো এবং বুকে জড়িয়ে ধরল। সে বলল যে মুরাদ, তুই আমার ভাই এবং আমি তোকে কখনো ভুলতে পারি না। চল, এখন আমরা একসাথে যাই। মুরাদ আজিজকে জিজ্ঞেস করল যে তুই এত ভালো কি করে হলি? আমি তো তোর সাথে কখনো ভালো ব্যবহার করিনি। আজিজ উত্তর দিল যে ভাই, জিন বলেছিল যে আমাকে কষ্টের পর আসল সফলতা মিলবে। সেই কষ্টগুলো আমাকে ধৈর্য এবং ক্ষমা করতে শিখিয়েছে। তুই আরাম বেছে নিয়েছিলি আর আমি পরিশ্রম,
কিন্তু আসল খুশি পরিশ্রমেই আছে। মুরাদের নিজের ভুলের গভীর উপলব্ধি হল। সে বলল যে যদি আমি তোর মতো ভাবতাম তবে আজ আমিও খুশি হতাম। আজিজ বলল যে এখনও দেরি হয়নি, তুই আমার সাথে চল এবং নতুন জীবন শুরু কর। মুরাদ মাথা নাড়াল এবং দুই ভাই একসাথে মহল থেকে বেরোল। শহরের লোকেরা আজিজকে স্বাগত জানাল এবং তাকে ধন্যবাদ জানাল। আজিজ সেই সর্দারদের ধরিয়ে দিল যারা অত্যাচার করত এবং তাদের শাস্তি দিল। তারপর সে শহরের লোকেদের বলল যে এখন তোমরা নিজেরাই নিজেদের নেতা বেছে নাও, আমি এখানের বাদশাহ হব না। লোকেরা বলল যে আমরা মুরাদকে দ্বিতীয় সুযোগ দিতে চাই, যদি সে সঠিক পথে চলে। মুরাদ হাত জোর করে বলল যে আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি শুধু প্রজাদের মঙ্গলের জন্য কাজ করব। আজিজ হেসে বলল যে আমার তোর উপর ভরসা আছে। সে কিছুদিন সেখানে থেকে মুরাদকে সঠিকভাবে রাজত্ব চালানো শেখাল। কিছু সপ্তাহ পর আজিজ নিজের শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। মুরাদ বলল যে ভাই, তুই আমার সাথে এখানেই থেকে যা। আজিজ বলল যে না মুরাদ, আমার প্রজা আমার অপেক্ষা করছে এবং শাহজাদিও, কিন্তু আমরা দুজন সবসময় যুক্ত থাকব। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল এবং মুরাদের চোখে জল চলে এলো। সে বলল যে আজিজ, তুই সত্যি এক মহান মানুষ। আজিজ উত্তর দিল যে এসব আল্লাহর দয়া। আজিজ এবং তার সঙ্গীরা নিজেদের শহরের দিকে রওনা দিল এবং মুরাদ তাদের বিদায় জানাল। মুরাদ মনে মনে প্রতিজ্ঞা করল যে সে এখন তার ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করবে। যখন আজিজ নিজের শহরে পৌঁছল তখন সেখানে অনেক আনন্দ উৎসব হল। শাহজাদি তাকে স্বাগত জানাল এবং পুরো শহর উৎসবে মেতে উঠল। আজিজ তার প্রজাদের সব ঘটনা শোনাল যে কিভাবে সে তার ভাইকে বাঁচাল। লোকেরা আজিজের প্রশংসা করল এবং বলল যে এমন বাদশা কেউ পায় না। আজিজ বলল যে এসব আল্লাহর ইচ্ছা, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। সেই রাতে আজিজ আর শাহজাদি মহলের ছাদে বসে তারা দেখছিল। শাহজাদি বলল যে তুমি অনেক কিছু সহ্য করেছ, কিন্তু কখনো হার মানোনি। আজিজ উত্তর দিল যে সবরের ফল মিষ্টি হয়। কিছু মাস পর একদিন আজিজের দরবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই বৃদ্ধ ফকির যে আগেও এসেছিল দরবারে এলো। আজিজ তাকে দেখেই চিনতে পারল এবং উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল। ফকির হেসে বলল যে আজিজ, তুই তোর পরীক্ষায় পাশ করেছিস। তুই ধোঁকা খেয়েছিস, সমুদ্রে ফেলা হয়েছে, দ্বীপে একা ছিলি, কিন্তু তুই কখনও আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাসনি। আজিজ নম্রভাবে বলল যে বাবা, এসব আপনার দোয়া এবং আল্লাহর দয়া। ফকির বলল যে না বাবা, এসব তোর নিজের নেকি এবং ধৈর্যের ফল। তুই তোর ভাইকেও ক্ষমা করেছিস এবং তার সাহায্য করেছিস, এটাই আসল বাদশাহী। ফকির আজিজকে জানালো যে সে আসলে কোনো সাধারণ ফকির ছিল না। সে এমন এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। সে বলল যে জিন যা বলেছিল তা সব সত্যি হয়েছে। মুরাদ সাথে সাথে বাদশাহী পেয়েছিল, কিন্তু তা বেকার প্রমাণিত হল। তুই কষ্ট পেয়েছিস, কিন্তু সেগুলো তোকে মজবুত বানিয়েছে এবং আজ তুই আসল বাদশাহ। আজিজ জিজ্ঞেস করল যে বাবা, এসব কেন হলো? ফকির উত্তর দিল যে জীবনে যা তাড়াতাড়ি পাওয়া যায় তা বেশিক্ষণ টেকে না। যা পরিশ্রম আর ধৈর্যের সাথে পাওয়া যায় সেটাই আসল সম্পদ। আজিজ এই কথা বুঝতে পারল এবং সে ফকিরের পায়ে হাত দিয়ে সালাম করল। ফকির আজিজকে আরও একটা কথা জানাল। সে বলল যে তোর বাবা নুরুদ্দিনের আত্মা খুশি। সে জানত যে তুই সঠিক পথে চলবি। সে শেষ নিঃশ্বাসে তোর জন্য দোয়া করেছিল, তা কবুল হয়েছে। আজিজের চোখে জল চলে এলো। সে বলল যে বাবা, আমি আমার বাবার সাথে শেষবার দেখা করার সুযোগ পাইনি। ফকির বলল যে বাবা, তোর বাবার তোর সাথে দেখা করার প্রয়োজন মনে করেননি, কারণ তিনি জানতেন যে তুই সফল হবি। তোর সফলতাই তার জন্য সবচেয়ে বড় উপহার। আজিজ মাথা নিচু করল এবং তার বাবার জন্য দোয়া করল। ফকির বলল যে এখন আমার কাজ শেষ, আমি যাচ্ছি, কিন্তু তোকে একটা শেষ উপদেশ দিতে চাই। সবসময় মনে রাখবি যে বাদশাহী আর ধন সম্পদ নশ্বর, আসল জিনিস তোর চরিত্র আর নেকি। প্রজাদের সেবা করা আর গরিবদের সাহায্য করা কখনো ছাড়বি না। আজিজ হাত জোর করে বলল যে বাবা, আমি আপনার সব কথা মনে রাখব। ফকির হাসল এবং ধীরে ধীরে দরবার থেকে বেরিয়ে গেল। আজিজ তাকে যেতে দেখল এবং অনুভব করল যে ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে এমন মহান লোকেদের সাথে দেখা করার সুযোগ পেয়েছে। সেই সন্ধ্যায় আজিজ নিজের শহরে এক বড় ঘোষণা করল। সে বলল যে প্রতি মাসে একদিন সে নিজে বাজারে যাবে এবং লোকেদের সমস্যার কথা শুনবে। সে এটাও বলল যে প্রত্যেক গরিব খাবার এবং কাপড় পাবে এবং কেউ অভুক্ত ঘুমোবে না। লোকেরা খুশিতে স্লোগান দিল এবং আজিজকে দোয়া দিল। আজিজ নিজের কথায় অটল থাকার ওয়াদা করল
এবং সে প্রতি মাসে বাজারে যেতে লাগল। শহরে সুখ এবং শান্তি ছেয়ে গেল এবং সবাই খুশি ছিল। আজিজ এবং শাহজাদির জুটি খুব বিখ্যাত হয়ে গেল এবং দূর দূরান্ত থেকে লোক তাদের প্রশংসা শুনতে আসত। অন্যদিকে মুরাদও নিজের রাজত্বে পরিবর্তন আনছিল। সে তার ভাইয়ের কাছ থেকে শেখা কথাগুলো পালন করতে শুরু করল। সে গরিবদের জন্য স্কুল খুলল এবং অসুস্থদের জন্য চিকিৎসালয় বানাল। ধীরে ধীরে তার শহরেও সমৃদ্ধি আসতে লাগল। মুরাদ এখন বুঝতে পেরেছিল যে আসল খুশি সেবায় আছে, বিলাসিতা আর আরামে নয়। সে প্রায়ই আজিজকে চিঠি লিখত এবং তার পরামর্শ চাইত। আজিজও ভালোবাসার সাথে উত্তর দিত এবং তার সাহস বাড়াত। দুই ভাইয়ের মধ্যকার সম্পর্ক আগের চেয়েও মজবুত হয়ে গিয়েছিল। মুরাদ একবার আজিজকে চিঠিতে লিখল যে, ভাই, তুই আমাকে নতুন জীবন দিয়েছিস, আমি সব সময় তোর কাছে কৃতজ্ঞ থাকব। বছর পার হতে থাকল এবং আজিজের বাদশাহী আরও মজবুত হতে থাকল। তার এবং শাহজাদির দুই ছেলে হল, যাদের সে খুব ভালোবাসার সাথে মানুষ করল। সে তার ছেলেদের সেগুলোই শেখাল যা সে নিজের জীবনে শিখেছিল: ধৈর্য, সততা এবং ক্ষমা। সে প্রায়ই তার ছেলেদের নিজের গল্প শোনাত, যে কিভাবে এক গরিব জেলের ছেলে বাদশা হল। ছেলেরা মনোযোগ দিয়ে শুনত এবং বাবার কাছে প্রশ্ন করত। আজিজ তাদের বোঝাত যে ভাগ্য সেই তৈরি করে যে পরিশ্রম করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে। ছেলেরাও বাবার কথা মনে প্রাণে গ্রহণ করল এবং তারাও নেক মানুষ হতে লাগল। একদিন আজিজের দরবারে এক বিশেষ মেহমান এলো। সে ছিল মুরাদ, যে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে আজিজের সাথে দেখা করতে এসেছিল। দুই ভাই একে অপরকে দেখেই জড়িয়ে ধরল। শাহজাদি মুরাদের স্ত্রীকে স্বাগত জানাল এবং দুই পরিবার একসাথে আনন্দ করল। মুরাদ আজিজকে বলল যে, ভাই, আমি তোকে কখনো ভুলতে পারি না, তুই আমাকে জীবনে সঠিক পথ দেখিয়েছিস। আজিজ হেসে বলল যে, আমরা দুই ভাই এবং সব সময় একসাথেই থাকব। সেদিন মহলে বড় ভোজ হল এবং দুই শহরের মানুষ মিলে উৎসব পালন করল। এটা এমন এক দিন ছিল যা কেউ ভুলতে পারত না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আজিজ আর মুরাদ ছাদে বসে কথা বলতে লাগল। মুরাদ বলল যে, আজিজ, তোর মনে আছে যখন আমরা জিনকে দেখেছিলাম? আজিজ বলল যে, হ্যাঁ, সেই দিন আমি কখনো ভুলব না। মুরাদ বলল যে, যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয় তবে আমিও কষ্টের রাস্তায় বেছে নেব। আজিজ বলল যে, মুরাদ, এখনও দেরি হয়নি, তুই নিজের ভুল থেকে শিখেছিস এবং এটাও এক ধরনের কষ্ট ছিল। আসল কথা হলো যে তুই বদলে গেছিস এবং এখন তুই এক ভালো বাদশা। মুরাদের চোখে জল চলে এলো এবং সে বলল যে, ভাই, তুই সত্যিই খুব মহান। দুই ভাই আকাশের দিকে তাকালো এবং তাদের বাবাকে স্মরণ করল। পরদিন সকালে মুরাদ এবং তার পরিবার নিজেদের শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হল। বিদায়ের সময়টা খুব আবেগঘন ছিল। আজিজ মুরাদকে জড়িয়ে ধরল এবং বলল যে, মাঝে মধ্যে আসিস। মুরাদ কথা দিল যে সে প্রতি বছর অবশ্যই আসবে। দুই ভাই একে অপরকে বিদায় জানালো এবং মুরাদের কাফেলা চলতে শুরু করল। আজিজ তাদের যেতে দেখল এবং মনে মনে শুকরিয়া আদায় করল যে আল্লাহ তাকে এত কিছু দিয়েছেন। তার কাছে এক প্রিয় স্ত্রী ছিল, ভালো সন্তান ছিল, এক সুখী শহর ছিল এবং সবচেয়ে বড় কথা, তার ভাই তার সাথে আবার যুক্ত হয়েছে। আজিজ ভাবল যে জিন সত্যি বলেছিল, কষ্টের পরেই আসল খুশি পাওয়া যায়। সময় কাটতে লাগল এবং আজিজের কাহিনী দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। লোকেরা তার ব্যাপারে গল্প শোনাত এবং নিজেদের বাচ্চাদের শেখাত যে ধৈর্য আর পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। আজিজ কখনো অহংকার করত না এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকত। সে প্রায়ই সমুদ্রের তীরে যেত এবং সেই দিনের কথা মনে করত যখন সে এবং মুরাদ জিনের বোতলটি পেয়েছিল। সে ভাবত যে যদি সেই দিন সে আরামের রাস্তা বেছে নিত তবে আজ তার জীবন কেমন হতো। কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ সে তার ফল পাচ্ছে। এটাই ভাগ্যের আসল সিদ্ধান্ত ছিল। আজিজের বাদশাহীর অনেক বছর কেটে গিয়েছিল। তার ছেলেরা এখন যুবক হয়ে গেছে এবং রাজকাজ শিখছে। বড় ছেলের নাম নুরুদ্দিন ছিল, যা তার দাদার নামে রাখা হয়েছিল। ছোট ছেলের নাম হাসিম ছিল, যা সেই সওদাগরের নামে রাখা হয়েছিল যে আজিজের বিপদের সময় সাহায্য করেছিল। দুই ছেলে তাদের বাবার মতোই নেক এবং পরিশ্রমী ছিল। আজিজ তাদের রোজ নতুন কথা শেখাত এবং বোঝাত যে বাদশা হওয়া মানে শুধু সিংহাসনে বসা নয়, বরং প্রজাদের দায়িত্ব নেওয়া। নুরুদ্দিন এবং হাসিম তাদের বাবার সব কথা মন দিয়ে শুনত এবং তা নিজেদের জীবনে পালন করার চেষ্টা করত। একদিন আজিজ তার দুই ছেলেকে দরবারে ডাকল।
সে বলল যে ছেলেরা, আজ আমি তোমাদের এক বিশেষ কথা বলতে চাই। তোমরা জানো যে তোমাদের চাচা মুরাদও বাদশাহ, কিন্তু তোমরা এটা জানো না যে আমাদের দুজনের মধ্যে কি হয়েছিল। আজিজ তার ছেলেদের পুরো কাহিনী শোনাল, জিনের বোতল থেকে শুরু করে নিজের সব বিপদ পর্যন্ত। সে জানালো যে কিভাবে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে সে দ্বীপে বেঁচেছিল এবং কিভাবে সে শেষে নিজের অধিকার পেল। দুই ছেলে অবাক হয়ে বাবার কাহিনী শুনতে থাকল। তারা জানত না যে তাদের বাবা এত কিছু সহ্য করেছে। নুরুদ্দিন জিজ্ঞেস করল যে বাবা, যখন চাচা মুরাদ আরামের রাস্তা বেছে নিয়েছিল তখন কি সে ভুল ছিল? আজিজ উত্তর দিল যে বাবা, ভুল বা সঠিকের কথা নয়, এটা সিদ্ধান্তের ব্যাপার। প্রত্যেক মানুষ নিজের বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। মুরাদ ভেবেছিল যে আরামে খুশি আছে, কিন্তু পরে সে বুঝতে পারল যে আসল খুশি পরিশ্রম আর সেবায় আছে। হাসিম জিজ্ঞেস করল যে বাবা, যদি আপনাকে আবার সুযোগ দেওয়া হয় তবে কি আপনি আবারও কষ্টের রাস্তা বেছে নেবেন? আজিজ হাসল এবং বলল যে হ্যাঁ বাবা, বিনা দ্বিধায়, কারণ ওই কষ্টগুলোই আমাকে সেটা বানিয়েছে যা আমি আজ। দুই ছেলে বাবার কথা বুঝল এবং তাকে সম্মান জানাল। সেই সময় অন্য শহরে মুরাদও তার ছেলেদের এই একই কাহিনী শোনাচ্ছিল। তারও দুই ছেলে ছিল যারা এখন যুবক হয়ে গিয়েছিল। মুরাদ তাদের জানালো যে কিভাবে সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিল এবং কিভাবে সে এক পুতুল বাদশা হয়ে গিয়েছিল। সে নিজের ভুলগুলো লুকালো না এবং সততার সাথে সব কিছু জানালো। সে বলল যে ছেলে, জীবনে যা সহজ মনে হয় তা সব সময় সঠিক হয় না। আসল সফলতায় সময় লাগে এবং পরিশ্রম দরকার। আমি এসব অনেক দেরিতে শিখেছি, কিন্তু তোমাদের তাড়াতাড়ি শিখে নেওয়া উচিত। মুরাদের ছেলেরা বাবার সততার প্রশংসা করল এবং বলল যে তারা তার ভুল থেকে শিক্ষা নেবে। মুরাদ তার ছেলেদের নিয়ে গর্ব অনুভব করল। কিছু মাস পর একদিন আজিজের শহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। সমুদ্রের তীরে এক বৃদ্ধ লোককে পাওয়া গেল যে অজ্ঞান হয়ে পড়েছিল। কিছু জেলে তাকে তুলল এবং শহরে নিয়ে এলো। যখন বৃদ্ধের জ্ঞান ফিরল তখন সে নিজের নাম বলল। তার নাম ছিল আইয়ুব এবং সে অনেক দূর থেকে এসেছিল। সে জানালো যে সে সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিল এবং কোনোভাবে বেঁচে গেছে। আজিজ যখন এই বৃদ্ধের ব্যাপারে জানতে পারল তখন তার নিজের কথা মনে পড়ে গেল, যখন তাকে নিজেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। সে সাথে সাথে আইয়ুবের সাথে দেখা করতে গেল এবং তার সাহায্য করল। সে আইয়ুবকে মহলে রাখল এবং তার চিকিৎসার ব্যবস্থা করল। আইয়ুব কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল এবং আজিজের প্রতি কৃতজ্ঞ হল। সে আজিজকে বলল যে হুজুর, আপনি খুব দয়ালু, আল্লাহ আপনাকে অনেক বরকত দিন। আজিজ বলল যে এটা আমার কর্তব্য, আমি নিজেও বিপদে ছিলাম, তাই অন্যের বিপদ বুঝি। আইয়ুব নিজের কাহিনী শোনাল যে সে এক সওদাগর ছিল এবং দূর দেশ থেকে মাল নিয়ে আসছিল। পথে জলদস্যুরা তার জাহাজে হামলা করে এবং সবকিছু লুট করে নেয়। সে কোনোভাবে বেঁচে ফিরেছে, কিন্তু সবকিছু হারিয়েছে। আজিজ তার কষ্ট বুঝল এবং বলল যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। সে আইয়ুবকে কিছু টাকা দিল এবং এক ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করল। আইয়ুব আজিজের দয়ায় খুব প্রভাবিত হল। সে শহরে এক দোকান খুলল এবং পরিশ্রম করে কাজ করতে লাগল। ধীরে ধীরে তার ব্যবসা চলতে লাগল এবং সে সচ্ছল হয়ে গেল। সে প্রায় আজিজের কাছে যেত এবং তাকে দোয়া দিত। একদিন সে আজিজকে বলল যে হুজুর, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি এত বড় বাদশাহ, তবুও এত নম্র এবং দয়ালু কি করে? আজিজ হেসে বলল যে আইয়ুব, আমিও কখনো এক গরিব জেলের ছেলে ছিলাম। বিপদ আমাকে মানবতা শিখিয়েছে এবং আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন। যদি আমি অহংকার করি তবে এসব এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। আইয়ুব মাথা নিচু করল এবং বলল যে আপনি সত্যিই এক মহান মানুষ। কিছু সময় পর মুরাদ আবার আজিজের সাথে দেখা করতে এলো। এবার সে একা এসেছিল, কারণ তাকে তার ভাইয়ের সাথে কিছু বিশেষ কথা বলতে হতো। দুই ভাই এক ঘরে বসল এবং কথা বলতে লাগল। মুরাদ বলল যে আজিজ, আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। তুই আমাকে কখনো খোটা দিসনি যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন? আজিজ উত্তর দিল যে মুরাদ, তুই আমার ভাই এবং আমি তোকে ভালোবাসি। প্রত্যেক মানুষের ভুল হয়, আসল কথা হলো সে নিজের ভুল থেকে শিখল কিনা। তুই শিখেছিস, তাই আমার তোর উপর গর্ব হয়। মুরাদের চোখে জল চলে এলো এবং সে আজিজকে জড়িয়ে ধরল। সে বলল যে তোর মন সত্যি খুব বড়। মুরাদ আজিজকে আরও একটা কথা জানালো। সে বলল যে ভাই, আমি নিজের শহরে এক বড় কাজ করতে চাই। আমি গরিব বাচ্চাদের জন্য এক বড় স্কুল বানাতে চাই, যেখানে তারা বিনামূল্যে পড়তে পারবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই, তুই কি আমার সাহায্য করবি?
আজিজ খুশিতে বলল যে মুরাদ, এটা তো খুব ভালো কথা, আমি অবশ্যই তোর সাহায্য করব। দুই ভাই মিলে পরিকল্পনা করল যে কিভাবে এক বড় স্কুল বানানো যায়। আজিজ তার খাজানা থেকে টাকা দিল এবং মুরাদ তার শহরে জায়গার ব্যবস্থা করল। কিছু মাসের মধ্যে এক বিশাল স্কুল তৈরি হয়ে গেল, যেখানে শত শত বাচ্চা পড়তে লাগল। এটা দুই ভাইয়ের পরিশ্রমের ফল ছিল। একদিন আজিজ আর মুরাদ দুজনে সেই স্কুলের উদ্বোধন করতে গেল। সেখানে হাজার হাজার লোক জড়ো ছিল, যারা এই আনন্দে সামিল হতে চেয়েছিল। আজিজ লোকেদের বলল যে এই স্কুল আমার এবং আমার ভাইয়ের যৌথ প্রচেষ্টা। আমরা চাই যে প্রত্যেক বাচ্চা পড়তে পারুক এবং নিজেদের জীবন সুন্দর করতে পারুক। মুরাদও লোকেদের সাথে কথা বলল এবং জানালো যে আমার ভাই আমাকে জীবনের আসল উদ্দেশ্য শিখিয়েছে, আজ আমি তার পথে চলার চেষ্টা করছি। লোকেরা দুই ভাইয়ের প্রশংসা করল এবং তাদের অনেক দোয়া দিল। সেই দিনের দৃশ্য খুব সুন্দর ছিল এবং দুই ভাই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ অনুভব করল। স্কুলের উদ্বোধনের পর আজিজ আর মুরাদ সমুদ্রের তীরে হাঁটতে গেল। ওখানেই কখনো তারা জিনের বোতলটি পেয়েছিল। দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে রইল এবং পুরনো দিনের কথা মনে করল। মুরাদ বলল যে আজিজ, তোর কি মনে হয় যে জিনের সাথে আমাদের আবার দেখা হবে? আজিজ বলল যে হয়তো না মুরাদ, কিন্তু সে আমাদের যে শিক্ষা দিয়েছে তা সবসময় আমাদের সাথে থাকবে। মুরাদ বলল যে তুই ঠিক বলেছিস, সেই শিক্ষা আমার জীবন বদলে দিয়েছে। আজিজ বলল যে মুরাদ, আসল কথা এটা নয় যে আমরা কি বেছে নিয়েছিলাম, আসল কথা হলো যে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে কি শিখেছিস। তুই শিখেছিস এবং বদলে গেছিস, এটাই সবচেয়ে বড় কথা। দুই ভাই সমুদ্রের ঢেউয়ের দিকে দেখল এবং হাসল। হঠাৎ সমুদ্রে এক আলো চমকালো এবং সেই জিন তাদের সামনে প্রকট হল। দুই ভাই অবাক হয়ে গেল। জিন বলল যে আজিজ আর মুরাদ, আমি তোমাদের দুজনকে দেখতে এসেছি। তোমরা দুজনেই নিজেদের পরীক্ষায় পাশ করেছ। আজিজ, তুই বিপদের মোকাবিলা করেছিস এবং আসল বাদশাহী পেয়েছিস। মুরাদ, তুই নিজের ভুল মেনে নিয়েছিস এবং শুধরে নিয়েছিস, এটাই আসল সফলতা। আজিজ জিজ্ঞেস করল যে তুমি কে আর এসব কেন করলে? জিন উত্তর দিল যে আমি আল্লাহর এক বান্দা, যাকে মানুষের পরীক্ষা নেওয়ার কাজ দেওয়া হয়েছে। তোমাদের দুজনের পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা দুজনেই সফল হয়েছ। এখন আমার কাজ শেষ। জিন বলল যে আজিজ, তোকে এক শেষ পুরস্কার দিতে চাই। কি চাস? আজিজ বলল যে আমার কিছু চাই না, আল্লাহর দয়ায় আমার কাছে সব আছে। এক ভালো পরিবার, এক সুখী শহর এবং আমার ভাই আমার সাথে আছে। কিন্তু যদি তুমি কিছু দিতেই চাও, তবে আমার প্রজাদের সব সময় সুখ আর শান্তি দাও। জিন হাসল এবং বলল যে তুই সত্যিই এক মহান বাদশা, তোর এই দোয়া কবুল হল। তারপর সে মুরাদের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল যে তুই কি চাস? মুরাদ বলল যে আমারও কিছু চাই না, আমার ভাই আমাকে সব দিয়েছে। শুধু এতটুকু চাই যে আমি যেন সব সময় সঠিক পথে চলতে থাকি। জিন বলল যে তোমরা দুজনেই আমাকে খুব খুশি করেছ, আল্লাহ তোমাদের দুজনকে সব সময় খুশিতে রাখুন। জিন তার আঙুল তুলল এবং এক চমক হল। সে বলল যে এখন আমি যাচ্ছি, কিন্তু তোমাদের দুজনকে একটা শেষ কথা বলতে চাই। জীবনে সবচেয়ে বড় খাজানা ধন সম্পদ নয়, বরং সম্পর্ক। তোমরা দুজনেই নিজেদের সম্পর্ক বাঁচিয়েছ এবং মজবুত করেছ, এটাই আসল সফলতা। এতটুকু বলে জিন ধোঁয়ায় পরিণত হল এবং গায়েব হয়ে গেল। আজিজ আর মুরাদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মুরাদ বলল যে ভাই, এসব স্বপ্ন ছিল না তো? আজিজ বলল যে না মুরাদ, এসব সত্যি ছিল, যা আমাদের শেষ শিক্ষা দিল, সম্পর্কের কদর করো। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই দিনের পর দুই ভাই তাদের শহরে আরও ভালো কাজ করল। তারা মিলে অনেক হাসপাতাল, স্কুল এবং মসজিদ বানালো। লোকেরা তাদের প্রশংসা করত এবং তাদের দোয়া দিত। আজিজ আর মুরাদের এই বন্ধুত্বের কাহিনী দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। লোকেরা বলতো যে এরা দুই ভাই যারা ভাগ্যকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং নিজেদের পরিশ্রম দিয়ে সফলতা পেয়েছিল। বাচ্চারা তাদের গল্প শুনত এবং শিখত যে ধৈর্য আর পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। দুই ভাইয়ের ছেলেরাও বড় হয়ে ভালো মানুষ হলো এবং তাদের বাবাদের পরম্পরা এগিয়ে নিয়ে গেল। এই ধারা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকল। বছর পার হতে থাকল এবং আজিজ বৃদ্ধ হতে লাগল। তার চুল সাদা হয়ে গেল, কিন্তু তার মন এখনও তরুণ ছিল। একদিন সে আবার সমুদ্রের তীরে গেল। সে তার পুরো জীবনকে স্মরণ করল। সেই গরিব জেলে যে সে কখনো ছিল, সেই জিন যে তার জীবন বদলে দিয়েছিল, সেই বিপদগুলো যা তাকে মজবুত করেছিল, সেই খুশি যা সে পেয়েছিল।
সে ভাবল যে যদি তাকে আবার জীবন দেওয়া হয় তবে সে কিছুই বদলাবে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং দোয়া করল যে তার সন্তানরা যেন সবসময় নেক পথে চলে। সমুদ্রের ঢেউ তার পা স্পর্শ করছিল আর সে শান্তিতে হাসছিল। তার মনে হচ্ছিল যে তার জীবন পূর্ণ হয়েছে এবং সে তার উদ্দেশ্য খুঁজে পেয়েছে। আজিজ যখন ফিরে মহলে এলো তখন সে তার ছেলেদের ডাকল। সে বলল যে, ছেলেরা, এখন আমার সময় এসেছে যে আমি তোমাদের রাজকাজ সঁপে দিই। নুরুদ্দিন বলল যে, বাবা, আপনি এখনও অনেক তরুণ। আজিজ হেসে বলল যে, না বাবা, এখন তোমাদের সময়। আমি আমার কাজ করে ফেলেছি, এখন তোমরা এগিয়ে যাও। সে নুরুদ্দিনকে বাদশাহী সঁপে দিল এবং হাসিমকে উজির বানাল। দুই ছেলে তাদের বাবার পায়ে হাত দিল এবং কথা দিল যে তারা তার পরম্পরা এগিয়ে নিয়ে যাবে। আজিজ তাদের আশীর্বাদ দিল এবং বলল যে, তোমাদের দুজনের ওপর আমার পুরো ভরসা আছে। সেদিন পুরো শহরে উৎসব পালন করা হলো এবং নতুন বাদশাকে স্বাগত জানানো হলো। আজিজ দেখল যে তার পরিশ্রম রং এনেছে এবং তার ছেলেদের যোগ্য হাতে রাজত্ব যাচ্ছে। আজিজ তার শেষ দিনগুলো পরিবারের সাথে শান্তিতে কাটাল। সে তার নাতিনাতনিদের সাথে খেলত এবং তাদের গল্প শোনাত। শাহজাদি তার সাথে থাকত এবং দুজনে তাদের স্মৃতিতে হারিয়ে যেত। মুরাদও প্রায়ই আসত এবং দুই ভাই ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। একদিন আজিজ মুরাদকে বলল যে, ভাই, আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে এসেছে। মুরাদ বলল যে, এমন কথা বলিস না, তুই এখনও অনেক দিন বাঁচবি। আজিজ হেসে বলল যে, মুরাদ, মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত নয়। আমি আমার জীবন পূর্ণ করেছি এবং এখন আমি আল্লাহর সাথে দেখা করতে প্রস্তুত। মুরাদের চোখে জল চলে এলো, কিন্তু সে সাহস করে বলল যে, তুই সবসময় আমার হৃদয়ে থাকবি। দুই ভাই শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরল এবং দোয়া দিল। কিছুদিন পর এক সকালে সূর্য উঠল, তো আজিজ নিজের শেষ নিঃশ্বাস নিল। সে শান্তিতে ঘুমিয়ে পড়ল এবং আল্লাহর কাছে চলে গেল। পুরো শহরে শোকের ছায়া নেমে এলো এবং লক্ষ লক্ষ লোক তার জানাজার নামাজে সামিল হল। সবার চোখে জল ছিল, কারণ তারা এক মহান বাদশাকে হারিয়েছিল। মুরাদ কাঁদতে কাঁদতে বলতে থাকল যে, ভাই, তুই আমাকে জীবন দিয়েছিস, তোর ঋণ আমি কখনো ভুলব না। আজিজকে তার বাবা নুরুদ্দিনের পাশে দাফন করা হলো। লোকেরা তার কবরে ফুল দিল এবং দোয়া করল। আজিজের কাহিনী এক কিংবদন্তি হয়ে গেল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে লোকেরা শোনাতে থাকল। এক গরিব জেলের ছেলে যে ভাগ্যের সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং আসল বাদশা হয়েছিল। জীবনে যা সহজ এবং তাড়াতাড়ি পাওয়া যায় তা বেশিক্ষণ টেকে না। আসল সফলতা তারাই পায় যারা ধৈর্য রাখে, পরিশ্রম করে এবং বিপদ দেখে ভয় পায় না। আজিজ কষ্টের রাস্তা বেছে নিয়েছিল এবং আসল খুশি পেয়েছিল। মুরাদ আরামের রাস্তা বেছে নিয়েছিল, কিন্তু পরে নিজের ভুল শুধরে নিয়েছিল। দুই ভাই নিজেদের মতো করে এটা শিখল যে ভাগ্য সেই তৈরি করে যে পরিশ্রম করে। সম্পর্কের কদর করা, ক্ষমা করা এবং অন্যের সাহায্য করা, এটাই আসল বাদশাহী।